বাংলায় বর্তমানে আরও ৬ দফার ভোট বাকি রয়েছে। দ্বিতীয় দফায় যেটা ভোট রয়েছে ২৬শে এপ্রিল এবং তৃতীয় দফায় রয়েছে ৭ই মে, চতুর্থ দফায় রয়েছে ১৩ই মে এবং পঞ্চম দফায় রয়েছে ২০ মে এবং ষষ্ঠ দফায় রয়েছে ২৫শে মে এবং সর্বশেষ অর্থাৎ সপ্তম যে দফা রয়েছে সেটা কিন্তু জুন মাসের ১ তারিখ পর্যন্ত, অর্থাৎ ১ তারিখে কিন্তু সপ্তম দফায় ভোট রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব যাদের যাদের ভোটার কার্ড হারিয়ে গেছে তারা কিভাবে বিকল্প পদ্ধতিতে বিকল্প ডকুমেন্ট দিয়ে ভোট দিতে পারবেন। তার ১২টা লিস্ট কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। তো এই ১২টি ডকুমেন্ট কি ডকুমেন্ট, তো এই ভিডিওর মাধ্যমে সবিস্তারে আলোচনা করব, কিংবা মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে সহজে বের করবেন তার A to Z পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আশা করি ভিডিওটি খুব উপকারে আসবে, তাই ভিডিওটিতে কোনো রকম স্কিপ ছাড়া আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে যে বিষয়টি আলোচনা করব, যে আপনারা ভোটার কার্ড ছাড়া বিকল্প কোন কোন ডকুমেন্ট দিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিতে পারবেন। তো প্রথম যে লিস্টে রয়েছে সেটা হচ্ছে পাসপোর্ট। আপনার হাতে যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট দেখিয়ে আপনারা কিন্তু ভোট দিতে পারবেন। দ্বিতীয় ডকুমেন্ট রয়েছে ড্রাইভিং লাইসেন্স হ্যাভিং উইথ ফটোগ্রাফ, অর্থাৎ ফটোযুক্ত কোনো ড্রাইভিং লাইসেন্স দিয়ে। তৃতীয় অপশন রয়েছে আধার কার্ড এবং চতুর্থ অপশন রয়েছে সার্ভিস আইডেন্টিটি কার্ড এবং পঞ্চম যে অপশনটি রয়েছে এমপিস বা এমএলএ বা এমএলসি আইডেন্টি কার্ড, তাদের দেওয়া আইডেন্টি কার্ড যেখানে ফটো রয়েছে। এবং ৬ নম্বর যে ডকুমেন্টের লিস্ট রয়েছে সেটা হচ্ছে ব্যাংক বা পোস্ট অফিসের পাসবই দিয়ে আপনারা কিন্তু ভোট দিতে পারবেন। এবং সপ্তম যে অপশনটি রয়েছে প্যান কার্ড। ৮ নম্বর যে অপশনটি রয়েছে এনপিআর স্মার্ট কার্ড থাকলে আপনারা ভোট দিতে পারবেন। এবং ৯ নম্বর যে রয়েছে নরেগা জব কার্ড, অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, অর্থাৎ জব কার্ড যেটা রয়েছে, তো সেই জব কার্ড দিয়ে আপনারা ভোট দিতে পারবেন। এবং ১০ নম্বর যে অপশনটি রয়েছে হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড। এবং ১১ নম্বর যে লিস্টটি রয়েছে ইউনিক ডিসএবিলিটি আইডি কার্ড। এবং অবশেষে সর্বশেষ যে ডকুমেন্টটি রয়েছে পেনশন ডকুমেন্ট। তো আপনাদের হাতে যদি ভোটার কার্ড না থাকে বা আপনারা ভাবছেন যে আমার ভোটার কার্ড হারিয়ে গেছে, তো ভোটার লিস্টে তো নামটা আপনার অবশ্যই রয়েছে, তো আপডেট যে ভোটার লিস্ট রয়েছে, নতুন যে ভোটার লিস্ট রয়েছে, সেই নতুন ভোটার লিস্টে যদি আপনার নামটা থেকে থাকে তাহলে আপনারা এই ১২টি ডকুমেন্টের কোনো একটি ডকুমেন্ট দিয়ে ভোট দিতে পারবেন। তো এখন প্রশ্ন হলো, আপনাদের ভোটার লিস্টে নামটি আছে কিনা সেটা কিভাবে চেক করবেন। যে সমস্ত ভোটারগুলো রয়েছে যারা বুথ কেন্দ্রে যান এবং সেখান থেকে একটা ভোটার সিরিয়াল নাম্বার সংগ্রহ করেন, যদিও বিএলও যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকের বাড়িতে একটা করে স্লিপ দিয়ে থাকে যেখানে ভোটার সিরিয়াল নাম্বার রয়েছে, যাতে প্রিসাইডিং অফিসার সেই সিরিয়াল নাম্বার ধরে তাদের ভোটার লিস্টটাকে টিক মার্ক করতে পারে বা সহজেই ইন্ডিকেট করতে পারে। কিন্তু তারাই সেই স্লিপটা হারিয়ে ফেলে, যার কারণে বুথ কেন্দ্রে বসে থাকা কোনো কর্মীর কাছ থেকে সেই সিরিয়াল নাম্বারগুলো তারা লিখে নেয়। তো যারা বুথ কর্মী রয়েছে, বুথে বসে থাকে, যারা ভোটারদের সিরিয়াল নাম্বার লিখে দেয়, ভোটের সিরিয়াল নাম্বার, তারা কি করে একটা ভোটার লিস্ট হাতে রেখে তারা কিন্তু সেই সিরিয়াল নাম্বারগুলোকে দেখতে থাকে। তো আপনারা মাত্র কয়েক সেকেন্ডে ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে যারা ভোটার কার্ড নিয়ে আসতেছে তাদের ভোটার কার্ড নাম্বার এন্টার করে সহজেই কিন্তু সেই ভোটার লিস্ট কিন্তু আপনারা নোট ডাউন করে দিতে পারেন। এর জন্য আপনাদের মোবাইল ফোনে ভোটার হেল্পলাইন অ্যাপসটি নামিয়ে নিতে হবে। আমার যেহেতু অলরেডি নামানো রয়েছে, তো আমি এটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার সঙ্গে সঙ্গে ভোটার হেল্পলাইনের মূল ইন্টারফেসে কিন্তু আমরা চলে আসছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে সার্চ ইওর নেম ইন ইলেকট্রাল রোলস অপশন রয়েছে, তো এই অপশনে একবার প্রেস করতে হবে। এই অপশনে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন এখানে সার্চ বাই মোবাইল নাম্বার, সার্চ বাই কিউআর কোড, সার্চ বাই ডিটেলস এবং সার্চ বাই ইপিক নাম্বার। নতুন যে ভোটার কার্ডগুলো রয়েছে তাদের কিন্তু কিউআর কোড নাম্বার রয়েছে, অর্থাৎ বারকোড রয়েছে। এই অপশনের মাধ্যমে স্ক্যান করলেই কিন্তু আপনারা ভোটার সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন। যাদের পুরনো ভোটার কার্ড রয়েছে তারা ইপিক নাম্বার দিয়ে সার্চ করে কিন্তু আপনার ভোটার লিস্টটাকে, ভোটারের যে সিরিয়াল নাম্বার রয়েছে, ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার, সেটা সহজেই কিন্তু ভোটারদের হাতে তুলে দিতে পারবেন। তাতে কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনারা দিতে পারছেন, যেটা কিন্তু আপনারা ম্যানুয়ালি হাতে
অর্থাৎ ভোটার লিস্ট খুঁজে খুঁজে বের করতে আপনাদের প্রচুর সময় লেগে যায়। তো ইপিক নাম্বার অপশানে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এন্টার ইপিক নাম্বার যাচ্ছে। এখানে ইপিক নাম্বারটি বসিয়ে দিয়ে সার্চ অপশানে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন এখানে নেম ডিটেলস এবং পার্ট নাম্বার এবং কত নাম্বার সিরিয়ালে রয়েছে সেটা কিন্তু আপনারা সহজেই দেখতে পাচ্ছেন। এইভাবেই আপনারা কিন্তু ভোটারদের সিরিয়াল নাম্বার সহজেই মাত্র কয়েক সেকেন্ডে নোট ডাউন করে দিতে পারেন। তাহলে বন্ধুরা আজকের আপডেট শুধু এতটুকুই। পরবর্তীতে ধরুন নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।